বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মানুষের মনে অনেক আনন্দ, অনেক উল্লাস। তিনি কবে বাংলাদেশে আসবেন, তিনি কবে বাংলাদেশে এসে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিবেন, জনগণের হাল ধরবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ এক গভীর সংকটে। নির্বাচন নিয়ে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। মানুষের মনে প্রশ্ন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। আমি আজকে এখানে উপস্থিত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আরেকটি নতুন ১/১১ সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে আবারও আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে। তার মাধ্যমে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি এই সরকার না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ সহ এখানে আমরা যতগুলো দল রয়েছি, প্রত্যেকটা দল আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই জন্য আমাদের সকলের দায়িত্ব ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। নির্বাচনের থেকে বড় সংস্কার হতে পারে না। সুতরাং আজকের এই দিনে সবাইকে স্পষ্টভাবে বলতে হবে, কেন বাংলাদেশে নির্বাচন হবে না। এই সরকারের কাছে আমরা ম্যান্ডেট দিয়েছি, আপনি সংস্কার করবেন, আপনি বিচার করবেন, আপনি নির্বাচন করবেন। কিন্তু বন্ধুগণ, এই 15 মাসে সরকার কতটুকু সংস্কার করতে পেরেছে? আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাইয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছে। এখন কিন্তু জনগণ আর বলছে না এই সরকারকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এখন জনগণ বলছে আমরাও তো নির্বাচনের জন্য গণসংযোগে যাই। মানুষ বলছে নির্বাচন দ্রুত আদায় করে নেন। আর এই জন্য এখানে বিএনপির যে সকল স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদের ঐক্যমতে আসতে হবে, সেটি হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি জুলাই জাতীয় সনদ নিয়ে নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে। এমনকি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ঐক্যমত কমিশন বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। এখন সরকার নানান ধরনের প্রতারণা করছে। প্রত্যেকটা দলকে বলবো এই বিষয়ে আমাদের সচেতন এবং সোচ্চার থাকতে হবে। আমার সর্বশেষ কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, আমি দৃঢ় বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে ফিরে এসে সেই রাজনীতি করবেন। আমরা দেশের জনগণ অপেক্ষা করছি তিনি কবে বাংলাদেশে আসবেন। এদেশের মানুষ আপনাকে দ্রুত সময়ে বাংলাদেশে দেখতে চায়। আপনি বাংলাদেশে আসুন, রাজনীতি সংস্কার করুন, দেশকে নেতৃত্ব দিন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।